আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। ৭১-এর সময় তিনি মানবতা বিরোধী ছিলেন। আরো আসতে কোন আসতে বলবো জাতি আজ নাউজুবিল্লাহ তো চিন্তা ভাবনা করতেছে নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? তিনি নারী ধর্ষণ করেছেন। আমার বিরুদ্ধে মামলা দুইটা ছিল, একটা গেছে গা, আরেকটা এখনো আছে। আমি নাকি কার গাছ কাইটা লই আইছি। আমি কই মিয়া আমাদের ওলামা ইকরাম আসেনি আপনার বিরুদ্ধে এই জায়গা থেকে নিস্তার ওলামা ইকরাম পায় নাই, কিন্তু বলি যারা আমাদেরকে মামলা দিয়ে হামলা করে জমিন থেকে শেষ করে দিতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো আমরা এখনো গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি। হাজারো মানুষ আমাদের কথা শুনে। যারা মামলা করেছ, হামলা দিয়েছ, চক্রান্ত ষড়যন্ত্র করেছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো না। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরছো আর গেঞ্জি পরছো, দাড়ি চুল কামাইয়া কলপ লাগাইয়া মাছের টলারে উঠছো, তারপরে বাঁচতে পারো না। আর কি শাস্তি দেখাবেন আল্লাহ? আর কি শাস্তি দেখাবেন আল্লাহ? এই জন্য সময় আছে, ঠিক হয়ে যাও। নতুন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছ, দেশের সম্পদ লুণ্ঠন করার চিন্তা বন্ধ করে দাও, নয়তো এই জনগণ প্রতিবাদ করা শিখে গেছে। তোমাদেরকে বঙ্গোপসাগরে উপড়ে ফেলে দিয়ে চুবায়া দিতে সময় লাগবে না। রাগ করছেন কে? হাত তোলেন। কেউ করেন? যাক মাশাআল্লাহ, কবল ভালো। তো এই দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, সম্মান, ইজ্জত, এগুলোর দাম নেই, বরঞ্চ মৃত্যু পর্যন্ত দাম। মৃত্যুর পরে দাম কার? ঈমানওয়ালা। বলেন, মৃত্যুর পরে দাম কার? ঈমানওয়ালার। মৃত্যুর পরে দাম হিদায়াতওয়ালার। বলেন, কার দাম? এজন্য আল্লাহ তাআলা হিদায়াত চাইতে বলেছেন। নামাজের মধ্যে বান্দারে আল্লাহ শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গোলাম রে, নামাজের মধ্যে যখন দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো কিছুই চাইবা না, দুনিয়ার কোনো কিছুই চাইবা না। চাইবা তো চাও, আমি আল্লাহর কাছে হিদায়াত চাও। নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায়, তো রবের সাথে, মালিকের সাথে, বান্দার সাথে কথা হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি আমার মাঝে, বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দিলাম। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করলো। যখনই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন বলে আর রহমানির রহিম, রব্বে কারীম বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন বলে এই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ তাআলা বলেন বান্দা কিছু কথা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম। এখন বান্দার সাথে আল্লাহর চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়েছে। এই নামাজ তো পড়েন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া একজন গোলাম কি বলে গোলাম জানে না, কি বলে গোলাম জানে না, এই জন্য নামাজে মজা পায় না। আরব দেশের মানুষদের দিকে তাকায় তাকায় দেখো লম্বা লম্বা কিরাত পড়তেছে,
আমি বাইতুল্লাহ নিজের চোখে দেখেছি, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতেও নিজের চোখে দেখেছি। আল্লাহর বান্দাগুলো হারামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে লম্বা কোরআন পড়ে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। আহা, বুঝাইতে চাই গো মালিক, আমার চেয়ে গুনাহগার তোমার জমিনে না। তুমি আর আমি নামাজের অর্থ বুঝি না, কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতের অর্থ বুঝি না, মজাও লাগে না। নিজে তো লম্বা কেরাত পড়ি না, ইমাম সাহেব লম্বা কেরাত পড়লো মেজাজ গরম হয়ে যায়। মুসলমান রে, একজন মানুষের জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 4টা সূরা মুখস্থ করা দরকার, একজন বান্দা এটা মুখস্থ শুদ্ধ করে পড়তে জানে না, এমনও মুসলমান আছে না নাই? চিল্লায় বলে। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়েছে, এই দুনিয়ার যত ইবাদত আছে সব ইবাদত গুলো আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায়, নবী যখন দুনিয়া ছিলেন তখন ইবাদত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন নবী দুনিয়ায়, যাকাত ফরজ করেছেন নবী দুনিয়ায়, হজ ফরজ করেছেন নবীজি দুনিয়ায়, এই পর্দা ফরজ করেছেন নবীজি দুনিয়ায়। কিন্তু আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন পয়গম্বর আরবিকে মেরাজে নিয়া। আল্লাহ তাআলা বুঝাইতে চান নামাজ কেন মেরাজে নিয়ে ফরজ করলাম, আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম। কিন্তু রাহমাতুল লিল আলামিনের যত সাধারণ উম্মত আছে এরা আমার কাছে আসতে পারবে না, নামাজের মধ্যে দাঁড়াবে তো মেরাজে ফেলে বার হবে। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা আমার জন্য কিছু বললো, কিছু কথা বান্দা নিজের জন্য বললো। বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে দিয়া দিলাম। এখন বান্দার সাথে আল্লাহর চাওয়ার পাওয়ার পালা শুরু হয়েছে। আল্লাহ বলেন, গোলাম রে, এখন তুমি চাইবা আমি দিতে থাকবো, এখন চাইলে আমি আল্লাহ দেব। বান্দা কি চাবে? গাড়ি চাবে না, বাড়ি চাবে না, টাকা চাবে না, পয়সা চাবে না, ক্ষমতা চাবে না, ইজ্জত চাবে না, সম্মান চাবে না, কি চাবে বান্দা?